ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই খুবই আনন্দিত নতুন বই পেয়ে। আমি তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের সবকটি অধ্যায় সবকটি লেসন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা খুবই মনোযোগ দিয়ে সব ক্লাসগুলো শুনবে, তাহলে অবশ্যই তোমরা ইংরেজিতে ভালো করবে। আর আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের সন্তানদের নিয়মিত ইংরেজি ও গণিত পড়াবেন। আর ইংরেজি পড়ানোর সময় তাদেরকে অবশ্যই সহ প্রতিটি শব্দের বানান অবশ্যই শিখাবেন, তাহলে তারা খুবই ভালো করবে ইংরেজিতে। আমি আমি তোমাদের ইংরেজি বইয়ের সবকটি অধ্যায়ের সবকটি লেসন নিয়ে বিস্তারিত আলোচনা করবে। তোমরা অবশ্যই সবকটি পর্ব তোমরা মনোযোগ সহকারে শুনবে, তাহলে অবশ্যই তোমরা ইংরেজিতে ভালো করবে। আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 1 লেসন 1 নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদের পাঠ্য বইয়ের সূচিপত্রটা নিয়ে তোমাদের একটু ধারণা দেব। দেখো, সূচিপত্র সূচিপত্র ইংরেজি কি? কন্টেন্টস। কন্টেন্টস বানানটা কি? CONTENTS। কন্টেন্টস। কন্টেন্টস মানে হচ্ছে সূচিপত্র। সূচিপত্র বলতে কি বোঝায়? যে তোমাদের এই পাঠ্য বইয়ে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, কোন অধ্যায়ে কোন বিষয় নিয়ে আলোচনা করছে, কোন অধ্যায়ে কোন কোন লেসনে কি নিয়ে আলোচনা করছে তার একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া। হ্যাঁ, আর কোন পেজে তোমাদের কোন লেসনটা আছে, কোন অধ্যায়টা কত নাম্বার পেজ থেকে শুরু হয়েছে তার একটা সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়া। দেখো, ইউনিট 1 এর নাম কি দিছে? দেখো, গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস এন্ড নাম্বারস। গ্রিটিংস অর্থ কি? শুভেচ্ছা। ফেয়ারওয়েলস মানে হচ্ছে বিদায়। ইন্ট্রোডাকশন হচ্ছে পরিচিত পরিচিতি। এন্ড নাম্বারস, নাম্বারস মানে সংখ্যা। তাহলে ইউনিট ওয়ান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। তো এই বিষয়গুলোর মধ্যে লেসন 1 এ কি নিয়ে আলোচনা করছে? দেখো, লেসন 1 এর নামটা কি? হ্যালো। এই লেসনটা কত নম্বর পেজে? পৃষ্ঠা নাম্বার 1 এ। ঠিক আছে? এইভাবে দেখো, এই অধ্যায়ে ইউনিট 1 মানে এই অধ্যায়ে কতগুলো লেসন আছে দেখো এখানে। লেসন 1 থেকে লেসন 9, 9টা অধ্যায় আছে। লেসন 9, এটার নামটা কি? নাম্বারস 11 to 20 ইন ওয়ার্ডস। হ্যাঁ, কথায় 11 থেকে 20 পর্যন্ত নাম্বার, সংখ্যাগুলা। হ্যাঁ, সেটা আছে কোন পেজে? 19 পেজে। এভাবে তোমরা সবকটি অধ্যায় সবকটি লেসন কত নম্বর পেজে কোন লেসনের নাম কি, এই কন্টেন্টসে তোমরা সূচিপত্রে তোমরা খুঁজে পাবে। তাহলে আমরা চলে যাই ইউনিট 1 এর লেসন 1 এ। দেখো, ইউনিট 1 এর নামটা কি? গ্রিটিংস। গ্রিটিংস মানে শুভেচ্ছা। তারপর কি শুভেচ্ছাগুলো কি? যেমন তোমরা ক্লাসে আসো, তো তোমাদের ক্লাসে তোমাদের শিক্ষক আসলো, শিক্ষক এসে সকালে আসলো, এসে কি বললো? গুড মর্নিং। হ্যাঁ, তো এই যে গুড মর্নিং বললো, হ্যাঁ, তো আবার উত্তরে তোমরা কি বললা? গুড মর্নিং। এই যে যে একটা এটাকে কি বলে? গ্রিটিংস, শুভেচ্ছা বিনিময় করা। তারপর ফেয়ারওয়েলস। ফেয়ারওয়েলস ওয়েলস হচ্ছে বিদায়। হ্যাঁ, তারপর কি? ইন্ট্রোডাকশনস মানে পরিচিতি, মানে একজন আরেকজনের সাথে যখন পরিচয় হয় সেটা। অ্যান্ড নাম্বারস। নাম্বারস মানে কি? সংখ্যাগুলো। সংখ্যাগুলো কি? 1 2 3 4 5, এভাবে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে সংখ্যা। তাহলে আমরা কি বুঝতে পারতেছি? ইউনিট 1 এ অধ্যায় 1 এ এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করা হবে। তাহলে আমরা দেখি লেসন 1 এ কি কি লেসন 1 এর নামটা কি? লেসন 1 এর নামটা হচ্ছে হ্যালো। হ্যালো, একজন আরেকজনের সাথে দেখা হলে কি কি বলো? হ্যালো, তাই না? এইভাবে তোমরা বলো। তো এটা হচ্ছে হ্যালো। তারপর দেখো, অ্যাক্টিভিটি এতে কি বলছে? লিসেন অ্যান্ড সে। লিসেন অর্থ কি? লিসেন অর্থ হচ্ছে শোনা, অ্যান্ড অর্থ হচ্ছে এবং, সে মানে হচ্ছে বলা। তাহলে কি? শোনো এবং বলো। অ্যাক্টিভিটি এতে বলছে শোনো এবং বলো। লিসেন বানানটা কি? LISTEN, লিসেন। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা শব্দ বানান করে পড়বে এবং মুখস্থ করবে, এবং সেটা শব্দের অর্থগুলা তোমরা শিখে নিবে। দেখো, এই পিকচারে আমরা কি দেখতেছি? একটা ছাত্র একটা ছাত্রী স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। দেখো, এখানে একটা পতাকা উঠেছে, এটা হচ্ছে একটা স্কুল।
তোমাদের স্কুলগুলো কিন্তু দেখতে একই রকম, তাই না? তাহলে আমরা দেখি এখানে কি এই অ্যাক্টিভিটিতে কি বলছে। দেখো এখানে দুইজন, একজন ছাত্র একজন ছাত্রী। তাহলে এটাকে ফাতিহা, তাই না? এটা হচ্ছে ফাতিহা। দেখো এই মেয়েটার নাম কি? ফাতিহা। আর এই ছেলেটার নাম কি? দেখো সঞ্জয়। ঠিক আছে, তাহলে দেখি তারা কিভাবে একজন আরেকজনকে গ্রিটিংস করতেছে, মানে শুভেচ্ছা বিনিময় করতেছে। দেখো ফাতিহা, প্রথম হচ্ছে ফাতিহা। ফাতিহা কি বলতেছে? ফাতিহা বলতেছে গুড মর্নিং। দেখো এখানে কি বলছে? গুড মর্নিং, সরি, ফাতিহা বলতেছে গুড মর্নিং। গুড অর্থ কি? ভালো অথবা শুভ, মর্নিং মানে হচ্ছে সকাল। তো গুড মর্নিং অর্থ হচ্ছে শুভ সকাল। ফাতিহা কি বললো সঞ্জয়কে? সঞ্জয়কে বললো গুড মর্নিং, শুভ সকাল। হোয়াট ইজ ইউর নেম? এই হোয়াটস অথবা হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ, এই অ্যাশটাকে, এই আই অ্যাশ ইজ, এই ইসটাকে সংক্ষেপে অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাশ, এভাবে অ্যাশ লিখছে। তো এটার হচ্ছে যে হোয়াট ইজ ইউর নেম, অথবা তোমরা এভাবে বলতে পারো হোয়াটস ইউর নেম, মানে তোমার নাম কি। হোয়াট অর্থ কি? ইউর মানে তোমার, নেম মানে নেম অর্থ হচ্ছে কি। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। ফাতিহা মানে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে জিজ্ঞেস করলো ছেলেটির নাম কি? সঞ্জয়। তখন সঞ্জয় দেখ উত্তরে কি বললো? সঞ্জয় উত্তরে বলল গুড মর্নিং। হ্যাঁ, তাহলে এই যে ও গুড মর্নিং বললো এবং ও গুড মর্নিং বললো, এটা হচ্ছে যে গ্রিটিংস। হ্যাঁ, মানে শুভেচ্ছা বিনিময় করা এবং পাশাপাশি কিছু কুশল আসল জেনে নেওয়া, হ্যাঁ, বিনিময় করা। তারপর দেখো সঞ্জয় তার উত্তরে কি বলল, যখন ফাতিহা তাকে জিজ্ঞেস তোমার নাম কি, তখন বলছে মাই নেম ইজ সঞ্জয়। মাই নেম ইজ সঞ্জয় অথবা মাই নেমস সঞ্জয়। আমার নাম হলো, আমার নাম হলো সঞ্জয়। তারপর দেখো ফাতিহা কি বলল? ফাতিহা তারপর বলল হাউ আর ইউ? হ্যাঁ, তুমি কেমন আছো? হাউ মানে কেমন, ইউ মানে তুমি, মানে তুমি কেমন আছো। ফাতিহা কাকে জিজ্ঞেস করলো? সঞ্জয়কে জিজ্ঞেস করলো। তখন সঞ্জয় উত্তরে বলল, তখন সঞ্জয় উত্তরে কি বলল? আই অ্যাম গুড। এই আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে যে এম লিখছে, এটা হচ্ছে এ এম, এম, আই এম। আই অ্যাম গুড মানে আমি ভালো আছি। গুড মানে ভালো, মানে আমি ভালো আছি। হ্যাঁ, তারপর কি দেখো কি বলছে? থ্যাঙ্কস, ধন্যবাদ। যখন তোমাদেরকে কেউ জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, তখন তুমি উত্তরে যখন বলবে যে আই এম গুড, তারপর তোমরা কি বলবে? থ্যাঙ্কস মানে ধন্যবাদ। এটা হচ্ছে বদরান্তি, ঠিক আছে? তারপর দেখো সঞ্জয় আবার কি বলল, যে আমি ভালো আছি ধন্যবাদ। তারপরে বললো যে অ্যান্ড ইউ, তখন তোমাকে কেউ জিজ্ঞেস করে তুমি কেমন আছো, তখন তুমি কি বলো? আমি ভালো আছি। তারপর তুমিও কিন্তু তাকে জিজ্ঞেস করবে যে তুমি কেমন আছো। তো সেটা জিজ্ঞেস করার জন্য কিভাবে বলতে হবে? যে অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ, মানে অ্যান্ড ইউ মানে হচ্ছে যে তুমিও কেমন আছো, তুমি কেমন আছো। তখন ফাতিহা উত্তরে কি বললো দেখো, আই অ্যাম অলসো গুড। আমিও ভালো আছি। যখন আমিও বলি আমিও ভালো আছি, তখন এই আই এম এর পরে এই অলসো, এ এল এস ও, অলসোটা যোগ করতে হয়। অলসো এটা হচ্ছে যে আমিও, আমি বলি না আমিও ভালো আছি। তো সেটা যখন আমরা বলি আই এম গুড হচ্ছে আমি ভালো আছি, যখন আমিও ভালো আছি তখন কি বলে? আই এম অলসো গুড, আমিও ভালো আছি। তারপর আমরা চলে যাচ্ছি লেসন 1 এর পরবর্তী পৃষ্ঠায় অ্যাক্টিভিটি বি তে। দেখো এখানে অ্যাক্টিভিটি বি তে কি বলছে? লিসেন অ্যান্ড সে, বলছে শোনো এবং বলো। দেখো দেখি, এটা হচ্ছে, এটাকে, এটা হচ্ছে ফারিয়া। এই মেয়েটার নাম হচ্ছে ফারিয়া আর এই ছেলেটার নাম হচ্ছে কি? রাহাত। দেখো তারা কি বলতেছে, ফাতিয়া কি বলতেছে ওকে, যে হ্যালো রাহাত, হাউ আর ইউ? বলছে হ্যালো রাহাত, হাউ আর ইউ, হ্যালো রাহাত তুমি কেমন আছো? তখন রাহাত উত্তরে কি বলল? হ্যালো, হাই ফারিয়া। তখন রাহাত উত্তরে কি বলল? যে হাই ফারিয়া, আই এম ফাইন। হাই ফারিয়া, আমি ভালো আছি। ফাইন অর্থ কি?
ভালো, যে আমি ভালো আছি। গুড অর্থ কি? ভালো। ফাইন অর্থ কি? ভালো। আমি ভালো আছি। তারপর কি বলল? থ্যাঙ্কস। বলছে কি? থ্যাংক ইউ। তুমি থ্যাঙ্কসও বলতে পারো অথবা থ্যাংক ইউ বলতে পারো। থ্যাঙ্কস মানে হচ্ছে ধন্যবাদ, আর থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ তোমাকে। এই যে ফারিয়া তাকে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো, সে উত্তরে আমি ভালো আছি এটা বলে তাকে ধন্যবাদ জানালো। ঠিক আছে? তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি সি। এই যে অ্যাক্টিভিটি সি তে কি বলছে? পেয়ার ওয়ার্ক। পেয়ার মানে কি? জোড়া কাজ। পেয়ার মানে কি? জোড়া। দুইটা একসাথে যখন হয় সেটাকে বলে পেয়ার। পেয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ। মানে দুজন একসাথে হয়ে যে কাজগুলা করে, হ্যাঁ, সেটাকে বলে পেয়ার ওয়ার্ক। মানে তুমি তোমার বন্ধু মিলে দুজন একসাথে হয়ে যে একটা ধরো একটা কাজ করবে, হ্যাঁ, সেটা। অ্যাক্ট আউট অর্থ কি? অ্যাক্ট আউট অর্থ হচ্ছে যে যখন দুইজন কথাবার্তা বলবে তখন যে তোমরা হাত নাড়া বা যে অঙ্গভঙ্গিমায় যে কথাবার্তাগুলা বলবে সেটাকে বলে অ্যাক্ট আউট। আমরা তো স্ট্রেট সোজা হয়ে একেবারে নড়াচড়া না করে তার কথা বলি না। আমরা কিন্তু হাত টাত নাড়িয়ে আমরা অঙ্গভঙ্গিমার মাধ্যমে কিন্তু মানুষের সাথে কথা বলি। তো এইভাবে বলছে অ্যাক্ট আউট, এটাকে বলে অ্যাক্ট আউট। দি ডায়ালগ, হ্যাঁ, দি ডায়ালগ বলছে অ্যাক্ট আউট দি ডায়ালগ ইন অ্যাক্টিভিটি বি। বলছে এই অ্যাক্টিভিটি বি তে যে ডায়ালগ গুলা দেওয়া হয়েছে, ডায়ালগ মানে কি? কথোপকথন মানে কথাবার্তা। ফারে আর রাহাত যে কথাবার্তাগুলা বলছে অ্যাক্টিভিটি বি তে এখানে, সেটা কি করবা তোমরা? অঙ্গভঙ্গিমার মাধ্যমে, হ্যাঁ, অঙ্গভঙ্গির মাধ্যমে তোমরা এই ডায়লগ গুলাকে প্র্যাকটিস করবে। মানে প্র্যাকটিস করবে উইথ ইউর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের সাথে। যেমন তুমি আর তোমার ফ্রেন্ড যখন স্কুলে যাবে তখন একজন আরেকজনের সামনাসামনি দাঁড়াবে এবং তোমরা অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বলবে। যেমন বলবে যে হ্যালো, হ্যাঁ, তোমার ফ্রেন্ড যারা আছে তার নামটা বলবে। যে ধরো তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে অভি, বলবো যে হ্যালো অভি, হা হা হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাই না? হাউ আর ইউ। তারপর অবি আবার কি বলবে? আই এম ফাইন। তারপর তো ধরো অবির 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 আরেকটা ফ্রেন্ডের নাম হচ্ছে আহাত, তখন অবি তাকে কি বলবে? যে হাই আহাত, আই এম ফাইন, থ্যাংক ইউ। ঠিক আছে? তো আই এম ফাইন, থ্যাংক ইউ। তো ওরা যেখানে যেই কথাবার্তাগুলো এখানে বলছে, তো তুমিও তোমার ফ্রেন্ডের সাথে এইভাবে তোমরা চর্চা করবে দুজন একসাথে হয়ে। ঠিক আছে? তারপর কি বলছে এখানে দেখো? লেটস প্র্যাকটিস। যে চলো প্র্যাকটিস করি মানে চর্চা করি। এই যে তুমি এবং তোমার ফ্রেন্ড মিলে যে যে ডায়লগ গুলা একে অন্যকে বলবে, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। এটা কি বলে? চর্চা করা। দুজন একসাথে পেয়ার ওয়ার্ক, হ্যাঁ, দুজন একসাথে হয়ে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমরা খুবই দ্রুত এগুলা শিখে যাবে। বুঝছো? এরপর কি বলছে? লেটস প্র্যাকটিস, যে চলো আমরা এটা প্র্যাকটিস করি। ঠিক আছে? লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি। দেখি কিভাবে চর্চা করে। দেখো এখানে ওয়ান, ওয়ানে কি বলছে? লুক এট দ্য অ্যাক্টিভিটি এ। হ্যাঁ, বলছে লুক এট দ্য অ্যাক্টিভিটি এ, রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স। ঠিক আছে? কি বলছে? বলছে লুক এট দ্য অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এটার দিকে আমাদের তাকাতে দেখতে বলতেছে। তাহলে অ্যাক্টিভিটি এটা কোথায়? অ্যাক্টিভিটি এ হচ্ছে এই যে উপরে। ঠিক আছে? এই যে উপরে দেখো, এই যে অ্যাক্টিভিটি এ। ঠিক আছে? অ্যাক্টিভিটি এর মধ্যে কি কথাবার্তাগুলা হয়েছে? ফাতিহা আর সঞ্জয়ের মধ্যে যে কথাবার্তাগুলা হয়েছে। ফাতিহা কি বলছে? গুড মর্নিং, হোয়াট ইজ ইউর নেম? তখন সঞ্জয় উত্তরে কি বলছে? গুড মর্নিং, মাই নেম ইজ সঞ্জয়, তাই না? তারপর ফাতিহা কি বলছে? হাউ আর ইউ? সঞ্জয় তখন উত্তরে কি বলছে? আই এম গুড, থ্যাঙ্কস। অ্যান্ড ইউ? তুমি কেমন আছো? তখন ফাতিহা উত্তরে কি বলছে? আই এম অলসো গুড। এই যে অ্যাক্টিভিটিটা আছে, এই অ্যাক্টিভিটিটা চলো এখন বলতেছে যে চলো আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ, অ্যাক্টিভিটি হচ্ছে ওটা। তারপর বলছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, বলছে রাইট লিখো দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক, কারেক্ট মানে সঠিক শব্দ, ইন দ্য বক্স। এখানে যে এই যে বক্সগুলো আছে এখানে তোমরা সঠিক ওয়ার্ডগুলা শব্দগুলা বলবে, হ্যাঁ, লিখবে, সরি, লিখবে। রাইট মানে হচ্ছে লেখা। তাহলে দেখো এখানে রানা আর একজন হচ্ছে সীমা, তাই না? রানা আর সীমা। আর রানা কি বলতেছে সীমাকে? গুড মর্নিং, হোয়াট ইজ ইউর নেম?
ঠিক আছে? গুড মর্নিং, শুভ সকাল। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হ্যাঁ, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? তখন সীমা উত্তরে কি বলবে? সীমা উত্তরেও কি বলবে? গুড মর্নিং। তাহলে তোমরা এখানে কি লিখবা? গুড গুড মর্নিং। ঠিক আছে? এখানে তো আমার লেখা সুন্দর হচ্ছে না? তোমরা সুন্দর করে পুরা শব্দটাই লিখবে। পুরা ওয়ার্ডটা গুড মর্নিং। মাই নেম ইজ, বলবে কি বলবে? সীমা। ঠিক আছে? মাই নেম ইজ সীমা। উত্তরে সীমা কি বলবে? গুড মর্নিং। রানা যখন সীমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, তখন সীমা উত্তরে কি বলবে? গুড মর্নিং। প্রথমে তাকে সাথে শুভেচ্ছা বিনিময় করবে, গ্রিটিংস করবে। তারপর সে কি বলবে? মাই নেম ইজ সীমা। তারপর দেখো বিতে, বিতে কি? সারা এবং মানিক। সারা এবং মানিক দুইজন। সারা প্রথমে তাকে কি বলবে? দেখো, দুজন একজনের আরেকজনের সাথে দেখা হলে কি বলবে? যে সকালে গুড মর্নিং। সারা কি বলবে? এখানে তাহলে এই এই ফাঁকা জায়গাটা, এই বক্সে কি বসবে? গুড মর্নিং, শুভ সকাল। ঠিক আছে? শুভ সকাল। তারপর কি বলছে? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? ঠিক আছে? হোয়াট ইজ ইউর নেম, অথবা এবার এটাকে এভাবে উচ্চারণ করতে পারো, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? তখন মানিক উত্তরে কি বলবে? গুড মর্নিং। প্রথমে তাকে গুড মর্নিং এর বদলে, হ্যাঁ, গুড মর্নিং বলবে, শুভেচ্ছা বিনিময় করবে গুড মর্নিং বলে। তারপর সে কি বলবে? তার নামটা বলবে যে মাই নেম ইজ মানিক। হ্যাঁ, মাই নেম ইজ মানিক। আমার নাম হলো মানিক। এইভাবে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, চর্চা করবে। তারপর তোমরা তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে হাউ আর ইউ? তখন তোমার ফ্রেন্ড তোমাকে আবার উত্তরে বলবে যে আই এম ফাইন। তারপর তোমাকে জিজ্ঞেস করবে অ্যান্ড ইউ? হ্যাঁ, মানে তুমি কেমন আছো? তখন তুমি কি বলবে? আই এম অলসো গুড। হ্যাঁ, যখন, হ্যাঁ, তারপর তোমরা কি বলবে? আই এম অলসো গুড। এইভাবে যে অ্যাক্টিভিটি এ তে যেসব কথোপকথনগুলো হয়েছে, কনভারসেশন ডায়ালগ গুলা আছে, সেই ডায়ালগ গুলা তোমরা তোমাদের বন্ধুদের সাথে একসাথে হয়ে প্র্যাকটিস করবে। তাহলে খুবই দ্রুত তোমরা এই শুভেচ্ছার যে কথাবার্তাগুলো আছে খুব সহজেই তোমরা শিখে যাবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো, তোমরা অবশ্যই পেজটিকে ফলো করে নিবে। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করার জন্য অনুরোধ করবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।